হাই গাইজ, আমি এলাম আলমগীর। তো আবারও নিয়ে চলে এলাম নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও। সো এইরকম স্ট্যাটাস ফেসবুকে প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। তোমরা এখন নিজেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এরকম স্ট্যাটাস। তো এরকম স্ট্যাটাস কীভাবে বানাবে আমি এই ভিডিও সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবে না, তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো এইরকম স্ট্যাটাস বানানোর জন্য আজকে আমরা দুটো অ্যাপ্লিকেশানে ইউজ করব, পিক্সেল আর্ট আর অ্যালার্ট মোশন। সো তোমরা প্রথমে তোমাদের পিক্সেল আর্ট অ্যাপটি ওপেন করে নেবে। আর যা যা আমি ইউজ করবো সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো পিক্সেল আর্ট অ্যাপটি ওপেন হওয়ার পর যে এখানে প্লাস আইকনটি আছে, তোমরা সিম্পল এখানে ক্লিক করবে। এরপরে এখানে এডিটে ফটো এখানে ক্লিক করবে। এরপরে এখানে ব্যাকগ্রাউন্ড, তোমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এখানে যে টুলস, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ক্রপ এখানে ক্লিক করে তোমরা সাইজটা তোমাদের সিলেক্ট করে নেবে। তো এখানে আমি সাইজটা বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তোমরা চাইলে এই সাইজটাও সিলেক্ট করতে পারো, বা তোমরা যে কোনো তোমাদের মতো সাইজ তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এই সাইজটা সিলেক্ট করে নিলাম। সো এরপরে এখানে টিক চিহ্ন, এরপর তোমরা এদিকে স্ক্রল করে চলে আসবে। এখানে যে টেক্সট অপশান আছে তোমরা এখানে আসবে। এরপর তোমরা একটা টেক্সট লিখে নেবে তোমাদের মতো। সো আমি টেক্সটটা লিখে নিলাম। এরপর তোমরা এখানে টিক চিহ্ন ক্লিক করে তোমরা ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবে, তোমাদের ভালো করে বসিয়ে নেবে। তো আমি একটু বসিয়ে নিই। সো বসানোর পরে যেখানে স্টিকার অপশানটা আছে তোমরা সিম্পল এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সার্চ অপশান আছে, তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমরা এখানে সার্চ করে নেবে ফানি ইমোজি। তো আমি একটু লিখে নিই, ফানি ইমোজি বলে সার্চ করলে তোমাদের সামনে এরকম অনেকগুলো ইমোজি চলে আসবে। তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো, তোমার যেটা ভালো লাগবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তো আমি একটু দেখি কীরকম ইমোজি রয়েছে। সো আমি এই ইমোজিটা সিলেক্ট করে নিলাম। সো ইমোজি সিলেক্ট হওয়ার পরে তোমরা ভালো করে বসিয়ে নেবে। এরপর তোমরা ফটোটা সেভ করে নেবে। সো আমি সেভ করে নিই। তো ফটোটা সেভ হওয়ার পরে তোমরা সিম্পল এখানে ব্যাক করে দেবে। এরপর অ্যালার্ট মোশন অ্যাপটাও ওপেন করে নেবে। আমি দুটো XML দিয়ে দেবো তোমাদেরকে, XML দুটো তোমরা ডাউনলোড করে নেবে। আর XML কীভাবে ডাউনলোড করতে হয় না জানলে আমার ভিডিওতে থাকবে, তোমরা দেখে নিতে পারো। সো XML দুটো ডাউনলোড করার পরে তোমরা অ্যালার্ট মোশন যে অ্যাপটা থাকবে ওখানে ইনপুট করে নেবে। ইনপুট করার পরে এখানে প্রজেক্টে ক্লিক করবে। এরপর আমার XMLটা তোমরা দেখতে পাবে। সিম্পল তোমরা যে XMLটা থাকবে তোমাদের ওটাকে উপরে তোমরা সিম্পল ক্লিক করবে। এরপর তোমাদের XMLটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পরে এখানে যে ফটো সেকশন আছে, তোমরা এখানে যে আলমগীর টেক্সট তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে কালার ফিল্ডে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করবে। এরপর তোমরা যে ফটোটা সেভ করে আসলে ওটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমরা নেক্সট তোমরা এদিকে একটু স্ক্রল করে চলে আসবে। এরপরে এখানে তোমাদেরকে ফটোটা অ্যাড করতে হবে। সেমভাবে এখানে কালার ফিল্ডে ক্লিক করে তোমরা ফটোটা অ্যাড করে নেবে। সো ফটোটা অ্যাড করে নেবে। তো আমি সব ফটোগুলো অ্যাড করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো ফটোগুলো সব অ্যাড করে নিলাম। এরপর তোমরা সোজা সামনে চলে আসবে। এরপর তোমরা একটু উপরে চলে আসবে। উপরে আসার পরে যে সংটা থাকবে তোমাদের মিউজিক, ওটার উপরে ক্লিক করে এখানে ডিলেট, তোমরা সিম্পল ডিলেট করে দেবে। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অডিও, তো তোমরা অডিওটাও দিয়ে দেবো। তোমরা অডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সো তোমাদের ভিডিও কমপ্লিট। এরপরে তোমরা এটাকে এক্সপোর্ট করতে হবে। আর এক্সপোর্ট কীভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সিম্পল এখানে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের কোয়ালিটিটা সিলেক্ট করে নেবে। কোয়ালিটিটা সিলেক্ট করার পরে যে নিচে এক্সপোর্ট অপশান আছে তোমরা সিম্পল এখানে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।